তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নামজারি মঞ্জুর হওয়ার পর কোন 5টি কাজ আপনাকে অবশ্যই করতে হবে। অনেকে নামজারি মঞ্জুর হওয়ার পর মনে করেন সব কাজ হয়তো শেষ, কিন্তু বাস্তবে নামজারির অনুমোদনের পর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যেগুলো সময় মতো না করলে ভবিষ্যতে বিভিন্ন সমস্যার আপনি সম্মুখীন হতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক নামজারি মঞ্জুর হওয়ার পর আপনার করণীয় 5টি গুরুত্বপূর্ণ কাজ। প্রথম কাজ হলো ডিসিআর ফি পরিশোধ করা। নামজারি আবেদন অনুমোদিত হওয়ার পর সরকার নির্ধারিত ডিসিআর ফি পরিশোধ করতে হয়। অনেক ক্ষেত্রে অনলাইনে এই ফি পরিশোধ করা যায়। ডিসিআর হলো সরকার ফি প্রদানের রসিদ, তাই এই রসিদটি অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে। দ্বিতীয় কাজ হলো নামজারি খতিয়ান সংগ্রহ করা। শুধু নামজারি মঞ্জুর হয়েছে শুনলেই হবে না, আপনার নামে নতুন খতিয়ান তৈরি হয়েছে কিনা তা যাচাই করতে হবে। অনলাইনে বা ভূমি অফিসের মাধ্যমে নামজারি খতিয়ান সংগ্রহ করে নিচের তথ্যগুলো ভালোভাবে মিলিয়ে দেখবেন। যদিও বর্তমানে অনলাইনে এটা পাওয়া যায়। তৃতীয় কাজ হলো খতিয়ানের তথ্য যাচাই করা। নাম, পিতার নাম, দাগ নম্বর, খতিয়ান নম্বর, জমির পরিমাণ ও মৌজা সংক্রান্ত তথ্য সঠিক আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করুন। কোনো ভুল থাকলে দ্রুত সংশোধনের জন্য আবেদন করুন। এটা আপনারা যখন খতিয়ান ডাউনলোড করার আগে অবশ্যই খসড়া খতিয়ানটা আরেকবার ভালো করে দেখে নেবেন। তারপরেই আপনার মেইন খতিয়ানটি ডাউনলোড করবেন ডিসিআর ফি পরিশোধ করে। চতুর্থ কাজ হলো খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করা। নামজারি সম্পন্ন হওয়ার পর নতুন খতিয়ান আপনার প্রোফাইলে যুক্ত করে নিয়মিত খাজনা পরিশোধ করুন। খাজনা পরিশোধের পর দাখিলে ডাউনলোড করে সংরক্ষণ করুন। পঞ্চমত, সব কাগজপত্র একসঙ্গে সংরক্ষণ করুন। জমির দলিল, নামজারি আদেশ, ডিসিআর রসিদ, নামজারি খতিয়ান, খাজনার দাখিলা সব নথি একসঙ্গে সংরক্ষণ করে রাখুন। ভবিষ্যতে জমি বিক্রয়, দান, উত্তরাধিকার বা কোনো আইনি প্রয়োজনে এইসব কাগজপত্র দরকার হতে পারে। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, অনেকে মনে করেন নামজারি হয়ে গেলেই জমির সব কাজ শেষ, কিন্তু প্রকৃতপক্ষে ডিসিআর, নামজারি খতিয়ান সংগ্রহ, তথ্য যাচাই ও নিয়মিত খাজনা প্রদান এসব গুরুত্বপূর্ণ কাজ।